বলছি ঠাম্মি, তোমার যা শাস্তি দাও তুমি আমাকে দাও, তবে আমার মেজোকে ছেড়ে দাও ঠাম্মি। আমার মেজোর মাথার উপরে এত বড় কলঙ্কটা তুমি চাপিও নাই ঠাম্মি, দোহাই। অফিসার প্লিজ একটু আসুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের সাহায্য ছাড়াই পাড়াটা আমাদের উদ্ধার হতো না। এনারা আত্মীয় স্বজন হন, তো বলছিলাম যে আমরা আমাদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিই। মিটিয়ে নেবেন সে তো ভালো কথা, আমারই ঝামেলা কম, মিটিয়ে নিন। চলি, এই এসো। কাকাই, কাকাই তোর ঠাম্মি, তোমাদের ধন্যবাদ বটে। আজ তোমরা আমায় অনেক বড় উপকার তো করলে বটে। এই উপকার এখনো আমার কথা শেষ হয়নি। আমি একটা শর্তেই তোর মেশোকে মুক্তি দিয়েছি। তুই আমাকে বলেছিলিস না আমি যা শাস্তি দেব তুই তা মাথা পেতে নিবি, তাহলে এখন কি হলো? আমি যা বলবো সেটা তোকে করতে হবে। যদি করতে পারিস তাহলে তোর মেশোর সম্মান বাঁচবে, তা নাহলে আবার একটা ফোন করবো, দারোগাবাবু আবার এখানে চলে আসবে। হ্যাঁ ঠাম্মি, তুমি আমাকে দাও শাস্তি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি আমি সব শাস্তি মাথা পেতে নেব। তোকে আমাদের সঙ্গে ওই বাড়িতে ফিরে যেতে হবে। তুমি কি বলছো ঠাম্মি? আমি আমি ওই বাড়িটাতে যেতে পারবো না। ওই বাড়ির সৌরে বাবা, আমি আমি সবাইকে ছেড়ে চিরকালের মতো একান্ততে চলে এসেছি। আমি কোনো কথা শুনবো না, যেতে তোকে হবে। আর এটাই তোর শাস্তি, আর অমলের মুক্তির এটাই শর্ত। কি করবি বল? ঠাম্মি, ঠাম্মি তুমি কি বলছো কেনে? আমি এতদিন ওই বাড়িটাতে ছিলাম, এক কোণায় পড়েছিলাম, তবে আমি ওই বাড়িতে বইয়ের অধিকার টলিয়েছিলাম। কিন্তু আজ যদি আমি ওই বাড়িতে যাই তাহলে তাহলে কিসের অধিকারে যাব ঠাম্মি? তুমি কেন বুঝতে চাইছো না? আমি সরে বাবু আর সরে বিপির জীবনটা থেকে চিরকালের মতো সরে টয়েছি। এখন যদি আমি ওই বাড়িটাতে যাই ঠাম্মি, তাহলে সবাই আমাকে ভুল বুঝবে, আমার অপমানটা হবে। না 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 ঠাম্মি, আমি আমি ওই বাড়িটাতে কোনোভাবে যাবো না। তুমি আমাকে অন্য শাস্তিটা দাও কেন? বিনু, অধিকার সম্মান এসব নিয়ে ভাবার সময় এখন নেই। তুমি যতদিন ও বাড়িতে ছিলে, কে তোমাকে সবসময় আগলে আগলে রাখতো? কে রাখতো? ওই মানুষটা তো। আজকে যখন ওই মানুষটা তোমার থেকে কিছু চাইছে, তুমি দিতে পারছো না? তুমি এতটা অকৃতজ্ঞ। আমি তো এটাই বুঝতে পারছি না, ঠাম্মি আমাকে শাস্তি তো দিতে চাইছে, কিন্তু সেটার জন্য ওই বাড়িটাতে কেন যেতে হবে আমার? সেটা কেন একান্ততে যেতে হবে? লাই বেশ, এই যে তোমার মেশো, এই অমলবাবু যে জঘন্য কাজটা করেছে তার জন্য ওনার তো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ওনার এমন শাস্তি হওয়া উচিত যাতে এরপর থেকে কুটুম বাড়ির কোনো লোক গিয়ে তার মেয়ের শ্বশুর বাড়িতে কোনো জিনিসে হাত ধরতে না পারে। তুমি তো বলছিলে যে তুমি তোমার মেশোর সমস্ত শাস্তি নিজের মাথায় তুলে নেবে। তোমাকে আমাদের বাড়ির কাজের লোক হয়ে থাকতে হবে। কি হলো? চুপ করে আছো? বেশ বেশ, দারোগাবাবুকে ডাকছি। এই অমলবাবুকে গ্রামের মধ্যে দিয়ে হাতে হাত করা পড়িয়ে হিড়ির করে টানতে টানতে থানায় নিয়ে যাবে। সেটা তুমি চাও? তুমি চাও সেটা? এই মুখপুরি, চুপ করে আছিস কেন? হ্যাঁ, মুখ দিয়ে তো কথা বেরোচ্ছে না। হ্যাঁ, কিরে চুপ করে আছিস কেন? এই মানুষটার জন্য তুই এতটুকু করতে পারবি না? তুই তো সবসময় বলিস যে তোর মেসো নাকি তোর বাপের মতন, তুই তাকে মাথায় করে রেখে দিস। হ্যাঁ, এই মানুষটা তোকে ছোট্টবেলা থেকে দুধ ভাত খায় মানুষ করলো, আর তুই সেই দুধের দামটুকু দিতে পারবি না? কিরে বল, চুপ করে আছিস কেন বল? এই মানুষটা তোকে ছোট্টবেলা থেকে দুধ ভাত খায় মানুষ করলো, আর তুই সেই দুধের দামটুকু দিতে পারবি না? দুধের দামটুকু দিতে পারবি না?
দুটো দেবো কেন? আমি আমি ওই বাড়িটাতে যাব। এটা কি বানিয়েছো তুমি? কফি না গরম জল? কেন ঠিক হয়নি? তুমি যেমন খাও তেমনই তো করে আনলাম। আরে কিছু একটা বললেই হলো না, আমি এরকম কফি খাই। ফুট এই বিনু এসে না তোমাদের সবার অভ্যেসটা খারাপ করে দিয়েছে, জানো তো? তোমাদের কারো কাজ করার কোনো ইচ্ছে নেই। হুট করে তুমি বলে দিলে আমি নাকি এরকম কফি খাই। এই কফিটা নিয়ে যাও আর বিনুকে বলো ঠিক আছে তুমি যাও, আমি আমি দেখছি, যাও। তোর কি হয়েছে বলতো কৃষ? ড্যাড নিচে থেকে বেরিয়ে গেল, তুই একবার বাই বলতে এলি না, এখন এভাবে এখানে বসে আছিস। কোনো সমস্যা হচ্ছে তোর? কেন সমস্যা কেন হতে যাবে, আমি ঠিক বুঝতে পারছি না। কৃষ তুই মনে হয় ভুলে যাচ্ছিস আমি তোকে অনেক দিন ধরে চিনি। তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর মুড অফ, আর স্পেশালি জবে থেকে এই বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে তবে থেকে তুই মুড অফ করে বসে আছিস। কেন বলতো? এই বিয়েটা নিয়ে তোর কোনো সমস্যা আছে? রুক্মিণী এত ভাবিস না, সেরকম কিছু না। তাহলে কেন এত খিটখিটে হয়েছিস তুই? সব বিষয় কেন এত বিরক্তি তোর? হ্যাঁ আমার সমস্যা আছে, আমার সমস্যা আছে রুক্মিণী। যদি আমাকে ভালো করে চিনতিস তাহলে এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করতিস না। আর তোরা না এই বিয়েটা নিয়ে বড় তাড়াহুড়ো করছিস, বুঝতে পারছিস তো? আর এটাই আমার সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে কৃষ, আমি বুঝতে পেরেছি। ইউ প্লিজ কাম ডাউন। কৃষ তোর কোল্ড ফিট হচ্ছে, আর এটা হওয়াটা খুব স্বাভাবিক। বিয়ে একটা খুব বড় অ্যারেঞ্জমেন্ট। অনেক সময় এটা নিয়ে এত এক্সাইটমেন্ট থাকে, অনেকে বিয়ের আগেই ভাবে যে বিয়েটা না করলে হতো বা পরে করলে হতো। আর বিশ্বাস কর আমিও সেটাই ভেবেছিলাম যে এত তাড়াহুড়ো হয়তো না করলেই ভালো। কিন্তু কিন্তু কৃষ এটা আন্টির ডিসিশন। আন্টির কথা কি করে আমরা ফেলে দিই বলতো? আর তাছাড়া এখন আমারও মনে হয় যে বেশি ডিলে না করলেই ভালো, কারণ আগের বার ডিলে করতে গিয়ে বিনু আমাদের মাঝখানে চলে এসেছিল। ও গড সেক রুক্মিণী প্লিজ প্লিজ, এই বিনু 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 এই নামটা আমি আর শুনতে পারছি না। আই এম টায়ার্ড অফ ইট। এটা আমার সামনে বলিস না প্লিজ। আর যে মানুষটা চলে গেছে তাকে তুই বাবা টেনে নিয়ে আসছিস কেন বলতো আমি ঠিক বুঝতে পারছি না। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। আচ্ছা ওকে, আমি বিনুকে নিয়ে আর কোনো কথা বলবো না। বিনু আমাদের লাইফ থেকে চলে গেছে, আর ও কোনো দিনও আমাদের লাইফে ফিরে আসবে না। ওকে? মা কোথায়? দেখো কে এসেছে। এই যা ভাই, নিচে আয়, বৌদি ভাই ফিরে এসছে। What the hell? কৃষ! কৃষ দাঁড়া! কৃষ! বিনু, বিনু কেমন আছো তুমি? হ্যাঁ, তুমি এইভাবে ছেড়ে কেন চলে গেছিলে? বলো কেন? এ কি, এই মেয়েটা এখানে কি করছে? ওকে আমি এখানে এনেছি বড় বৌমা। দেবা রে দেবা, লেকিন কিউ? কারণ ওর মেশো আমার সোনার বালাটা চুরি করেছিল। আর তার শাস্তি স্বরূপ ওকে আমাদের বাড়িতে কাজের লোক হয়ে থাকতে হবে। তুমি 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 কি বলছো? কোন কথাটা শুনে চমকে উঠলে? বিনু কাজের লোক হয়ে থাকবে এটা শুনে, নাকি ওর মেশো ওই গয়নাটা চুরি করেছে বলে? কোনটা শুনে বলো? তবে আমার মনে হয় কথাটা ভুল হচ্ছে। আমারও তাই মনে হয়েছিল, কিন্তু বালাটা তো বিনুদের বাড়িতে কি বেরোলো?
বিনুর মেশো যখন মায়ের সাথে কথা বল, বৌদি পাঠিয়েছিল, বৌদি মনে আছে তো, তুই পাঠালে, মায়ের সাথে কথা বলতে ওই ঘরে গেছিল, তখনই ওই বালাটা চুরি করে। বিয়ান, আমার বিনুমার ঠাকুমা শাশুড়ির সাথে একবার দেখা করতে চাই, আপনি যদি একটু অনুমতি দেন। তুমি যাও, ওনাকে ঠাম্মির কাছে নিয়ে যাও। তুমি ভালো মানুষই করে ওনাকে মায়ের ঘরে পাঠালে, আর উনি পেছন থেকে ছুরি মেরে দিলেন, মানে বালাটাই চুরি করে নিয়ে চলে গেলেন। এত বড় কথাটা তোমরা আমাকে আগে বলনি কেন? চুরি হয়েছিল ঠিক আছে, তাই বলে এই মেয়েটাকে এখানে আনার তো কোনো দরকার ছিল না। আর কি অদ্ভুত বিচার, ওর মেশো চুরি করেছে তার জন্য নাকি ওকে এ বাড়িতে ঝিগিরি করতে হবে। বাহ, হোয়াট দ্য হেল, ঠাম্মি আবার কি নাটক শুরু করলো? কি হলো মা, চুপ করে আছেন কেন? এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনি আমার অনুমতি নিলেন না কেন? আপনি জানেন না যে এ বাড়িতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নিতে হয়? ঠাকুরপো, তুমিও মায়ের সঙ্গে চলে গেলে? তোমার মাথাটা আজকাল বেশি খেলছে না? হে বাবা, না না, ছিচি বৌদি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে না জিজ্ঞেস করে একটাও সিদ্ধান্ত নিই, বলো তো? তো মায়ের ব্যাপারটা তো বলতে পারবো না আমি, মা নিজে মানে বুঝতেই পারছো। अरे बाबा रे बाबा, सत्यानाश हो गया, पूरा सत्यानाश हो गया। আর দুটো দিন পরে আমাদের কৃষা রুক্মিণীর বিয়ে বলো, আর তার মধ্যে ডায়ন কানোর সায়া নিয়ে এসে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, নজর না লাগ যায় বাচ্চাগুলোর। দুদিন পরেই সে সৌরে বাবুর বিয়েটা হবে। না না, আমার এখন এই কাণ্ডতে আসা উচিত হয় নাই। ঠাম্মি, ঠাম্মি, আমি তোমাকে বলেছিলাম কেনে আমার এই বাড়িটাতে আসা উচিত হয় লাই। আমি এই কাণ্ডতে এলে কারোর ভালোটা হবে লাই, কারোর লাই, আবার আবার অপমানটা হবে। চুপ! তুমি একদম আমাদের মাঝখানে কথা বলবে না। তোর মেয়ের আবার বড় গলা, হ্যাঁ? না, আমার মেসো চোর লয়, উনি চুরিটা করতে পারেন লাই, আর সেই সত্যিটা একদিন না একদিন ঠিক প্রমাণ হবে। এই বদতমিজ লড়কি, তোরা তোর আঁখ নিচে কর, তোর এত বড় সাহস তুই কি আমাদের চোখ রাঙাস? চল নিকল বাহার, নিকল। চল তো না। বিনুর হাতটা ছাড়ো, ছাড়ো বলছি। বড় বৌমা, বিনুকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি। আমার সঙ্গে কথা না বলে কেউ বিনুকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। আর শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু ভেতরে এসো তো। যা বলার এখানেই বলুন মা, আলাদা করে বলার কি আছে? আলাদা কথাটা যে কি সেটা তোমার আমার মধ্যে আলাদাভাবে কথা হলে সেটা বুঝতে পারবে, আর সেই কথাটা এই হাটের মাঝে না হলে সবার পক্ষে ভালো। গৌরাঙ্গ, বিনুর গায়ে যেন হাত না পড়ে। ঠাম্মি বিনুকে নিয়ে কি খিচুড়ি পাকাচ্ছে কে জানে। আমি কিছুতেই ওই মেয়েকে এ বাড়িতে থাকতে দেব না মা। আপনার কি লাগবে বলুন? নার্স, আয়া, কাজের লোক, কি প্রয়োজন বলুন, আমি ব্যবস্থা করে দেবো, কিন্তু ওই মেয়েকে এ বাড়িতে রাখা যাবে না। দেখো বড় বৌমা, এত বছর ধরে এই বাড়িতে তুমি যেটা বলেছো সেটাই হয়েছে। তুমি আমার উপরে হুকুম জারি করেছো, আমাকে শাশুড়ি বলে কোনোদিন মান্য করনি। তুমি কি ভাবো আমি খুব দুর্বল, আমি খুব ভীরু, আর সেই কারণেই তোমার এই সব কিছু আমি মেনে নিয়েছি? মানে মানে যার গলার জোর বেশি সেই খুব বলশালী, এটা কিন্তু নয়। অনেক সময় যার পায়ের তলার মাটিটা নরম থাকে তাকে সবচাইতে বেশি গলা তুলে কথা বলতে হয়। কেন বলো তো? যাতে তার পায়ের দিকে মানুষের নজরটা না যায়। বুঝতে পারছো? মা, মা আপনি কিন্তু
গোবিন্দ এই বাড়ি ছেড়ে চলে যাবার পর তোমার হাত ধরে আমাদের পরিবারটা উঠে দাঁড়িয়েছে। তুমি আর কিছু না করো, আমাদের পরিবারটাকে একটা সুতোর মধ্যে বেঁধে দিয়েছো। ঠিক সেই কারণে আমি তোমার সব কিছু মেনে নিয়েছি। তাই বলে তুমি এটা ভাববে না যে আমার ছেলে কেন আজকে এই বাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমি জানি না। তুমি গোবিন্দকে এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছিলে, সেটা আর কেউ না জানুক, আমি তো মা, আমি খুব ভালো করে সেটা জানি। মা, শোনো বৌমা, একটা কথা বলছি। সামনে বাড়িতে একটা বড় কাজ, আমি চাইছি না সবার সামনে এমন একটা ইতিহাস আসুক যাতে আমার দাদু ভাইয়ের ক্ষতি হয়। দাদু ভাই তো তোমাকে ঈশ্বরের মতন মানে, ভক্তি করে, শ্রদ্ধা করে। তোমার ছেলের সামনে তোমার মাথাটা হেট করতে আমি চাইছি না। তাহলে আমি যখন তোমার সেই সম্মানটা অক্ষুণ্ণ রাখছি, তোমাকে আমার কথাটা মানতে হবে বই কি? শোনো, বিনু এখন এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বিনুকে সঠিক সময় আমি বলবো বাড়ি ছাড়তে, তুমি কিন্তু কোনো কথা বলবে না। আন্টি, তুমি কিন্তু ঠাম্মির এসব উৎফট খেলে একদম রাজি হবে না। বিনু যাই হয়ে যাক, এই বাড়িতে আর একটা দিনও থাকবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি বিনু এখন থেকে এ বাড়িতেই থাকবে। যতদিন না মা ওকে এখান থেকে চলে যেতে বলেন। মায়ের কথা মতো ওর মেশর পাপের প্রায়শ্চিত্ত ওকেই করতে হবে। আর এখন থেকে বিনুকে এ বাড়িতে কাজের লোক হিসাবেই থাকতে হবে। তাই ও স্টোর রুমে নয়, শিউলির সঙ্গে রান্নাঘরে শোবে। তুমি এটা কি বলছো? বেশ, দুদিন বাদে তোমার সঙ্গে রুক্মিণীর বিয়ে। আমার মাথার দিব্যি ক্রিস, বিনুকে নিয়ে তুমি আর একটা কথাও বলবে না। যদি বলো তাহলে আমার মোড়া মুখ দেখবে। উমা, এ কি রে, এখন আবার কেন এগুলো করতে যাচ্ছিস? আমি তো তোকে বারণ করলাম। দে ঝাঁটাটা দে। না ঠাম্মি, আমি এখন এই বাড়িটাতে কাজের লোক হয়ে গেছি। সে বাপ মা মরা মেয়ের দুধের দামটা চোকানোর জন্য এসেছি। তাই কাজের লোককে এত আদর যত্নটা করতে লাগো। এই ঝাঁটাটা দে তো, দে। কেন তুমি এরকম করছো ঠাম্মি? আমি তো শুধুমাত্র আমার নিজের কাজটা করছি, তুমি কেন আমাকে বারণটা করছো? দিদিভাই, দিদিভাই, আমি বারণ করছি। বিনু তো ঠিক কথাই বলছে। আপনি তো ওকে কাজের লোক করেই ফিরিয়ে এনেছেন, বাড়ির বউ করে তো ফিরিয়ে আনেননি। আমি এগুলো কেন করছি, কিসের জন্য করছি তোমাদের বোঝাতে পারছি না। দেখো, আমি তো অমানুষ নই যে একটা মানুষকে কষ্ট দেবো। আরে বাবা, আমার যখন মনে হবে আমি ওকে করতে বলবো, ওগুলো করবে, ঠিক আছে। ঠাম্মি, এই সামান্য কাজটা করতে আমার কোনো কষ্টটা হচ্ছে লাইগো, কিন্তু যতদিন আমি এই বাড়িটাতে আছি, যে কথাগুলো আমায় সহ্য করতে হবে, যে অপমানটা আমায় সহ্য করতে হবে, তার জ্বালা আমার কাছে অনেক বেশি। সেই বিষের জ্বালাটা অনেক বেশি ঠাম্মি। তুমি তো সেই বিষের জ্বালাটা সহ্য করতে আমাকে এখানটাতে নিয়ে এসেছো। বলো, এখন এই সামান্য কাজটা করতে বারণ করে সেই জ্বালাটা কমাতে পারবে? দিদিভাই, দিদিভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি চাইনি এত অসম্মান করে তোকে এই বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু বিশ্বাস কর, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কোন ভাইটার কথা তুমি বলছো ঠাম্মি? দিদিভাই, তুই দাদু ভাই জীবন থেকে সরে যাস না। দাদু ভাই আর রুক্মিণীর বিয়েটা আমি মেনে নিতে পারছি না। ঠিক এই কারণে আমি আর গৌরাঙ্গ মিলে এই গয়না চুরির নাটকটা করেছিলাম। মানে
অমলবাবু চুরিটা করেননি? উনি চুরি করেননি। ঠাম্মি ঠাম্মি তুমি কি করেছো বটে? আমাকে এই বাড়িটাতে আনবে বলে তুমি তুমি আমার মেসের উপরে এত বড় কলঙ্কের দাগ লাগিয়েছো। আমি জানতাম আমার মেসে এত বড় চুরিটা কখনো করতে পারে নাই। কোনো না কোনো একটা ভুল বোঝাবুঝিটা হচ্ছে। সত্যিটা খুঁজে বার করতে আমি এই বাড়িটাতে এসেছি। কিন্তু ঠাম্মি ঠাম্মি ওই নির্দোষ মানুষটার উপরে তুমি যে এত বড় অপবাদটা দিলে, তার কি হবে একবার ভেবেছো? ঠাম্মি আমরা গরিব মানুষ, আমাদের গায়ে একবার অপবাদটা লাগলে সেই অপবাদের দাগটা মুছতে সারা জীবনটা লেগে যায়। আমার কপালের দোষে যা হয়েছিল হয়েছে, কিন্তু তাই বলে তুমি আমার মেয়েকে এত বড় আঘাতটা করলে ঠাম্মি। কেন এরকমটা করলে তুমি? দিদি ভাই তোর বিশু স্বেচ্ছায় আমাদের সঙ্গে মত দিয়েছে, বিশ্বাস কর। তার মত নিয়ে আমরা এই নাটকটা সাজিয়েছি দিদি ভাই। কি জানতো কেনে?